একটা মানুষ তোমার জীবনে জাস্ট এক সপ্তাহের জন্য এসেছে। এই 6-7 দিন তোমার ওর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, আর তারপরে তুমি সেই মানুষটার প্রেমে পড়ে গেলে। আজ প্রায় 1.5 বছর হয়ে গেছে, তুমি মানুষটাকে এখনো ভোলোনি। এটা কি সম্ভব? এটা কি হতে পারে? দেখো, একটা জিনিস কি জানো তো, এই পৃথিবীতে অনেক জিনিস এমন আছে যেটা আমি সবসময় বলি, যেটার ব্যাপারে না আমরা জানি না, কিন্তু তার মানে এইটা নয় যে এমন জিনিস হয় না। ওই যে উপরে যিনি বসে আছেন, সে যে কিভাবে তোমার জন্য সবকিছু সেট করে রেখেছে তুমি জানো না। পৃথিবীতে অনেক কিছু হয় যেগুলো খুব অদ্ভুত লাগে শুনতে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু হয়। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যে গল্পটা সত্যি খুব অদ্ভুত, কিন্তু এই গল্পটার মধ্যে একটা অদ্ভুত পজিটিভিটি আছে। এই গল্পটা আমাকে আরো একবার বুঝিয়ে দেয় যে উনি আছেন, আর উনি যে কোনো রূপ ধারণ করে তোমার জীবনে আসতে পারে। যখন সেই ঠিক সময়টা আসবে, রাইট টাইমটা যখন তোমার জীবনে আসবে, উনি তোমাকে দেখা দেবেন। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও, আর এই গল্পটা অবশ্যই শোনো। গল্পটার থেকে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা এটা বিশ্বাস করে যে উনি আছেন, উনি আমাদের দেখছেন, আর উনি সব সময় আমাদের আশেপাশেই থাকেন। আমি এটা খুব ডিপলি এটা আমি বিশ্বাস করি যে ইউনিভার্স বলো বা ভগবান বলো, উনি কিন্তু আমাদের কোনো না কোনো রূপে, জীবনের কোনো না কোনো সময়, কোনো না কোনো পরিস্থিতিতে উনি কিন্তু আমাদের দেখা দেন। আর সেটা কিন্তু কোনো একটা মানুষের রূপে এসেই কিন্তু উনি দেখা দেন। মানুষই মানুষকে সাহায্য করে, কিন্তু এটা মনে রাখবে, আমরা কেউ একা উঠে যেতে পারি না জীবনে। কেউ না কেউ তোমাকে কোনো না কোনো ভাবে পুশ করবে, বা তোমার লাইফে এসে তোমাকে একটু উপরে ঠেলে দিয়ে যাবে। আমরা সবাই একে অপরের সাথে এটা করি, অজান্তে, অনেক সময় জেনে বুঝে আমরা করি, তাই না? তো এটা কিন্তু ইউনিভার্সই করায়, আমাদের কর্মের অনুযায়ী মানুষগুলোকে আমাদের লাইফে আনা হয়। আমরা যত পজিটিভ থাকবো, অতই পজিটিভ লোকেদের সাথে আমাদের দেখা হবে, যত নেগেটিভ থাকবো, নেগেটিভ লোকেরা আমাদের জীবনে আসবে। এটা সবকিছুই আমাদের কর্মের উপরে নির্ভর করে। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে, যেটা বলছিলাম, যে উনি দেখা দেন কোনো না কোনো মানুষের রূপে, উনি তোমার লাইফে আসবে। আর এই এক্সপিরিয়েন্সটা খুব অদ্ভুত এক্সপিরিয়েন্স। যখন তুমি পজিটিভ হয়ে যাবে না, যখন তুমি পজিটিভ থাকতে শিখে যাবে, দেখো অলওয়েজ তো পজিটিভ থাকা যায় না, আমরা মানুষ, কিন্তু এটা একটা প্র্যাকটিস। তুমি যত পজিটিভ থাকতে পারবে, ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। মানে তুমি যত জিনিসটাকে বুঝতে পারবে যে লাইফ এটা নয় যেটা আমরা দেখছি, লাইফের কিছু আলাদাই মিনিং আছে। যখন এই আলাদা মিনিংটা যখন বুঝতে পারবে, নিজের সোল পারপাসটা জানতে পারবে, তুমি দেখবে লাইফ অনেক পজিটিভ হয়ে গেছে অটোমেটিকলি। ফর এক্সাম্পল, ভেবে নাও একটা মানুষ তোমাকে গালি দিল, ঠিক আছে? তুমি কি করলে? চট করে রেগে গেলে। কিন্তু তুমি যদি এটা বুঝতে শুরু করো যে ও গালি দিয়েছে, দিক, আমার কি যায় আসে। ও আমাকে বলে তুই না কুকুর, একটা উদাহরণ দিচ্ছি, এটা তোমার উপরে নির্ভর করছে তুমি সেই গালিটা নেবে কি নেবে না। ও আমাকে বললো, বলতেই পারে, ওর ইচ্ছা, আমার কি? আমার হিসেবে তো আমি হিরো, আই এম দ্য বেস্ট। এটা তোমার উপরে। তো এটা একটা পজিটিভ মাইন্ডসেট।
এই মাইন্ডসেট যখন তুমি পজিটিভ রাখা শুরু করবে না, তোমার লাইফে মিরাকলস হতে শুরু করবে। আর কোথাও না কোথাও উনি তোমাকে দেখা দেবেন, কোনো না কোনো রূপে এসে তোমার লাইফটাকে আরো আপলিফট করে দেবে। আজকের গল্পটাও ঠিক অনেকটা এরকমই। একটি মেয়ের গল্প। এই মেয়েটা আমাকে ফোন করেছিল, আর আমি খুব খুশি হলাম ওর গল্প শুনে। মেয়েটির বয়স প্রায় 35 হয়ে গেছে। মা বাবা বিয়ে দেওয়ার চেষ্টা করছে, মেয়েটির বিয়ে হচ্ছে না। মেয়েটিও একটুখানি ভয় পেয়ে গেল, ভাবলো যে কি রে ভাই, কারোর সাথেই দেখি বিয়ে হচ্ছে না, কথা ঠিক হয় কিন্তু কিছু না কিছু ভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা ছেলেটা ভালো না, বা কথা এগোচ্ছে না, মানে নানা রকমের প্রবলেম হচ্ছে। এবার একটা টেনশন তো হয়, কেন আমরা এই সমাজে থাকি, সমাজ আমাদের ইনফ্লুয়েন্স করে, বিয়ে করতেই হবে, বিয়ে না করলে তো আমরা বাঁচবো না, এরকম একটা ব্যাপার এই সমাজের আছে। তো কি করা যাবে, বিয়েটা করতেই হবে, এরকম একটা মা বাবার একটা প্রেশার থাকে। তারপরে আবার মেয়ে বলে কথা, আরোই প্রেশার, বিয়েটা করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো মেয়েটা বললো যে দাদা আমার অ্যাজ সাচ এরকম বিয়ে করার কোনো মানে হলো ঠিক আছে, যদি কাউকে পেয়ে যাই ভালো, তো ঠিক আছে, কম্পেনিয়নশিপ সবারই লাগে, না পেলেও আমার এটা নিয়ে কোনো অসুবিধে ছিল না। কিন্তু মা বাবার একটা অলওয়েজ একটা প্রেশার আমার উপরে সবসময়ই ছিল যে বিয়েটা করতে হবে, বিয়েটা কর, আমার বাকি বোনদের কাজিনসদের বিয়ে হয়ে যাচ্ছে, তোর বিয়ে হচ্ছে না কেন। তো এরকম একটা হতো। অনেক সময় কনফিডেন্স আমার লো হয়ে যেত যে কি ব্যাপার, কেউ আমাকে পছন্দ করছে না কেন, বা কি হলো। তো এরকম ভাবে মেয়েটা চলছিল। মেয়েটা বেশ ভালোই চাকরি বাকরি করে। তো মেয়েটা আমাকে বলছিল যে দাদা গত বছর একটা সময় গিয়ে আমি নিজের জবটা ছেড়ে দিলাম, কেন ওই জবে আমার খুব একটা স্যালারিতে পোষাচ্ছিল না, তো আমি চাকরিটা ছেড়ে দিলাম। আমি ভাবলাম যে একটু অনেকদিন কাজ করলাম, একটু রেস্ট নিই, একটু মেন্টাল পিস দরকার, কেন খুব বেশি ওই হয়ে যাচ্ছে, অফিসে একটু পলিটিক্স হতেই হতো, তাই জন্য আমি এই কাজটা ছেড়ে দিলাম। মা বাবাও আরেকদিকে প্রেশার করছে, প্লাস রিজেকশন হচ্ছে, ঠিক মতন কোনো ছেলে পাচ্ছি না বিয়ে করার জন্যে। তো নানান রকমের প্রেশারের জন্য আমি ভাবলাম যে না, একটু রেস্ট নিই, ভালো লাগছে না। তো একটু রেস্ট নিলাম, ভাবলাম যে একটু ঘুরে আসি। তো যাই হোক, আমার দাদুর বাড়ি, ওখানে জন্মাষ্টমী সেলিব্রেট করা হয়, প্রত্যেক বছরই হয়। তো আমার এমনি এই মানে ঠাকুর বা পুজো পাঠ এগুলোর সাথে আমার কোনো লেনা দেনা ছিল না। মেয়েটা বলছে যে আমি তাও মা বাবা সবাই গেছে, ওখানে দাদা বৌদিরাও আসে, আমার যে বড় দাদা আছে, তার ওয়াইফ, তার বাচ্চা সবাই আছে। তো একটা ফ্যামিলি গেট টুগেদারও হয় জন্মাষ্টমীর সময়, তো আমরা যাই। তো আমি গেছিলাম ওখানে। বললো দাদা খুব ইন্টারেস্টিং এই জায়গাটা, মনে হয় একটা কোনো সিনেমার গল্পের মতন। তো বলছিল যে আমি ওখানে একটা লেকের মতো একটা জায়গা আছে, সেই জায়গায় আমি এমনি বিকেলে গিয়েছিলাম, একটু বেশ ভালো হাওয়া দেয় ওখানে, সামনে বিশাল বড় পুকুরের মতন আছে, একটা লেকের মতন এরিয়া, লোকেরা ওখানে আসে, ওয়াকিং টকিং করে। তো আমি ওখানে গেছিলাম। তো একদিন ওখানে এমনি বেঞ্চ পাতা আছে, তো একটা বেঞ্চে গিয়ে এমনি বসেছিলাম। তো আমার পাশে একটা ছেলে এসে বসলো। ছেলেটার হাতে সিন্নি ছিল। সিন্নি তোমরা জানো খুব টেস্টি হয়, আমারও খুব ভাল লাগে। আর মেয়েটা আমাকে বলছে দাদা আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে, আমি মিষ্টি পায়েস এগুলো খুব পছন্দ করি। আর ওই ছেলেটা না সিন্নি নিয়ে এসছে, আমার না গন্ধটা মানে খুব মানে দেখে না খুব অ্যাট্রাক্টিভ লেগেছে, মানে খুব এন্টাইসিং লেগেছে, যে কোথায় পাওয়া যাচ্ছে, কোথা থেকে নিয়ে এসে, আমি বুঝতে পারছি কোনো একটা জায়গা থেকে নিয়ে এসছে ছেলেটা। তো মেয়েটা বললো যে আমি একটু মানে আমি খুব একটা ইন্ট্রোভার্ট নয়, মানে লোকেদের সাথে আমি কথা বলি, কাউকে দেখলে কথাবার্তা আমি বলি। তো মেয়েটা বললো আমি একটু সাহস করে ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে কোথায় দিচ্ছে প্রসাদটা এরকম। তো ছেলেটা আমার দিকে তাকিয়ে বললো যে ওই তো ওখানে বিশ্বাস বাড়ি আছে, তুমি যাও না, বিশ্বাস বাড়িতে দেয়া হচ্ছে, ওরা দেয় মাঝে সাঝে, ওরকম পুজো ঠাটা করে ওরা, তো ওরা দেয়। তো মেয়েটা বললো ও আচ্ছা, কোথায় বিশ্বাস বাড়ি? তো বললো যে তুমি চেনো না? তো বলছে না। তো বললো তুমি এখানে এমনি নতুন এসছো? তো বলছে না নতুন না, আমার দাদুর বাড়িতে এসছি। তো বললো কোথায় দাদুর বাড়ি? তো বলছে ওই তো ওখানে ঘোষ বাড়ি। তো বলছে ও আচ্ছা, তুমি ঘোষ বাড়ি, হ্যাঁ তোমার বাড়ি আমি দেখেছি, চিনি, তোমার বাড়িটা তো অনেক পপুলার, তোমাদের এখানে তো পুজোর। বলে হ্যাঁ ওটার জন্যই এসছি। তো যাই হোক, এরকম কথাবার্তা তাদের মধ্যে হয়। তখন ছেলেটা ওকে অফার করে যে তুমি খাবে এখান থেকে। তো তখন মেয়েটা বলে যে একটু দিতে পারো। তো ছেলেটা হাসে, তো ওকে একটুখানি চিনি অফার করে।
ওরা একটুখানি সিন্নি খায়। তো এখান থেকে ওদের একটা বন্ধুত্ব শুরু হয়। তারপরে মেয়েটা বলে ওকে যে আমি এরকম এখানে নতুন এসেছি, মানে আমি জাস্ট ঘুরতে এসেছি। তো সেটা জিজ্ঞেস করে কোথায় কি কাজ করো, তো তখন বলে যে আমি এখানে কাজ করি, এটা ওটা, এখন চাকরি করছি না। তখন ছেলেটা বলে যে কলকাতায় TCS এ ওর একটা কানেকশন আছে, তো ওখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, আমি তোমাকে ডিটেলসগুলো মেল করে দিয়ে দেবো। তো ছেলেটা ওকে মেল আইডিটা ওর সাথে শেয়ার করে যে তোমার মেল আইডিটা দাও, আমি ওখানে তোমাকে চাকরির ডিটেলস পাঠিয়ে দেবো। এইভাবে ওদের মধ্যে কথাবার্তা হয়। ব্যাক টু ব্যাক মেয়েটা বলে যে আমি তার পরের দিনও আবার যাই ওখানে, আবার ওর সাথে দেখা, আমি দেখলাম ও জগিং করছে, তো এলো, এসে বসলো, তো একটু একটু কথাবার্তা হলো। তো মেয়েটা বললো যে ছেলেটার মধ্যে না একটা খুব পজিটিভ একটা ব্যাপার ছিল, অলওয়েজ স্মাইলিং, হাসি, আর ওর সাথে কথা বলেও বেশ ভালো লাগতো। খুব একটু স্পিরিচুয়াল টাইপের ছিল, আর মানে ও খুব ঠাকুর ভক্ত, বিশ্বাস করে, এরকম একটা ব্যাপার। তো ও বলছিল যে মানে আমাকে যে, মানে মেয়েটা আমাকে বলছে যে ছেলেটা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি পুজো পাঠ, মানে এখানে পুজোতে কিরকম কি, জন্মাষ্টমীতে কি করছো না কি। তো মেয়েটা বললো আমি তো ওরকম কিছু করি না, এরকম। তো আমাকে অনেক কিছু বলছিল, মহাভারতের ব্যাপারে বলছিল, এইটা ওইটা অনেক কিছু, মানে বেশ নলেজেবল কথাবার্তা ওর সাথে হতো। সেটা আমার খুব ভালো লেগেছে। খুব সিম্পল ছেলে ছিল, ওর সাথে আমার খুব ভালো ভালো কথা, খুব পজিটিভ কথাবার্তা ছেলেটা বলতো। বললো যে এক সপ্তাহ প্রায় ওর সাথে 2 দিন ছেড়ে, মানে 4 থেকে 5 দিন ওর সাথে আমার ডেইলি দেখা হয়েছে। তো ওর মাঝখানে ওর সাথে আমি ওর নামটাও জিজ্ঞেস করেছিলাম, নামটা আমি এখানে চলো চেঞ্জ করে দিচ্ছি, নামটা আমি রেখে দিচ্ছি, চলো শুভ, শুভ নামটা আমি এখানে বলতে পারবো না, যাই হোক। তো ওরকম ছেলেটা বললো ওর নাম শুভ, মেয়েটা নিজের নাম ওকে বললো। তো বললো এবার আমার ওর সাথে যাওয়ার ওই হয়ে গেছিল, মানে এবার আমার বাড়ি ফিরে যাওয়ার হয়ে গেছে টাইম, পুজো পাঠ, জন্মাষ্টমী সব শেষ, তো এবার বাড়ি যেতে হবে। তো আমি ভাবলাম যে আজকে যদি লেকেও আসে তাহলে ওর কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নেব। এখানে একটুখানি খারাপ লাগে, মেয়েটা গেছে কিন্তু ছেলেটা সেদিন আর আসেনি। এটা হলো যে ঠিক আছে আজকে প্রবলেম হয়ে গেছে, তো মেয়েটা নিয়ে মা বাবাকে বলো যে আমি একদিন বাদে আসবো, বাড়ি ফিরবো, আজকে আমি এখানেই থাকবো, ভাল লেগেছে এখানে, তো থাকবো দাদুর এখানে। মা বাবা বললো ঠিক আছে থাক। তো থাকলো, তার পরের দিনও থাকলো, আসছে না, ছেলেটা আসছে না। বললো দাদা আমি 1 সপ্তাহ আরো থাকলাম ওখানে, ছেলেটা আর এলো না। আর আমি খুব আফসোস করলাম যে আমি ছেলেটার নম্বরটা কেন নিলাম না, মিস হয়ে গেল। মেয়েটা বলছে যে দাদা আমি খুব অপেক্ষা করলাম, ছেলেটাকে আর দেখতে পারছি, আমি জানিও না ও কোথায় থাকে, কি করে, কোন জায়গায় আছে, কিছুই জানি না, কোনো আইডিয়া নেই। আমি ভাবছিলাম যে কেন ওকে জিজ্ঞেস করলাম না, কিন্তু অবভিয়াসলি ওর সাথে 4-5 দিনই দেখা হয়েছে, এত কথা আর কি জিজ্ঞেস করবো। ও নিজের কথা বলতো, ওইগুলোই শুনতাম, ভাল লাগতো, বাট আর জানতেই পারলাম না, ওর খোঁজই নিতে পারলাম না। ওকে আমি অনেক খোঁজার চেষ্টা করলাম, আর ওকে পেলাম না। বলো 6 মাস বাদে আমি আবার গেলাম নিজের দাদুর বাড়িতে, আবার লেকে গেলাম, কিন্তু এই ছেলেটাকে আর পেলাম না। জানি না ছেলেটা কোথায়, কোন জায়গায়, আর কাউকে বলতেও পারছি না, কেন শুভ নাম ছাড়াও কেউ চেনেও না, কাকে গিয়ে জিজ্ঞেস করবো শুভ বলে একটা ছেলে এখানে আসতো, এরকম কিভাবে বলবো। দাদা আমি এতটা হতাশ হয়ে গেলাম, আমি জানি না কেন এই 5-6 দিন এরকম হতে পারে কিনা, বাট আমি এটাকে ভালোবাসা বলবো কিনা আমি জানি না, কিন্তু আমার না সবসময় ওর ব্যাপারে আমি ভাবতে শুরু করলাম, সব সময়। আর সেই ভাবনা চিন্তাই আমাকে নিয়ে গেল কৃষ্ণর কাছে। যেহেতু ওর কথাবার্তায় অনেক কৃষ্ণর ব্যাপার ছিল, কৃষ্ণর ভক্ত ছিল, বোঝা যায়। আমি তাকে মন্দিরেই খুঁজতে চলে গেলাম, আবার দাদুর বাড়িতে গেলাম। ওখানে ওই মন্দিরটা, এই বিশ্বাস বাড়ির পাশেই বড় মন্দির আছে যেখানে পুজো হয়, এখানে জন্মাষ্টমী পুজোও হয়েছিল। আমি ওখানে চলে গেলাম কৃষ্ণকে এটা বলতে যে ওকে ফিরিয়ে দাও, আমি একবার ওর সাথে দেখা করতে চাই। ওর সাথে তো দেখা আর হলো না, কিন্তু আমি কৃষ্ণকে পেয়ে গেলাম। বললো আজ 1.5 বছর হয়ে গেল সবকিছু মিলিয়ে, আজও আমি ওকে মনে করি, কিন্তু আমি খুব খুশি যে আমার লাইফে কৃষ্ণ চলে এসছে। আমি কৃষ্ণকে খুব মানি, তার ভক্ত। আর আমার জীবনে এখন আর অ্যাজ সাচ কিছু চাই না, আমি বিয়ে নিয়েও কোনো চিন্তা করি না। মা বাবাকেও বলে দিয়েছি যে ছেলে দেখতে হবে না, তাও মা বাবা দেখে যাচ্ছে।
আমার অ্যাজ সাচ আর কিছু চাই না। আমি খুশি, আমি নিজের লাইফে খুশি, ভালো চাকরি করছি, টিসিএসেই কাজ করছি, যেখানেও আমাকে বলেছিল। আমি ওকে মেলও করেছি, কিন্তু মেলেরও কোনো রিপ্লাই আর পাইনি। জানি না ও কোথায় চলে গেছে, কিন্তু আমি এটাই বিশ্বাস করি যে ও কৃষ্ণর রূপে হয়তো আমার জীবনে এসেছিল আমায় কৃষ্ণর কাছে নিয়ে যেতে। জানো, একটা কথা বলা হয় যে গত জন্মে তুমি যেই ঈশ্বরকে বা যেই পাওয়ার, যেই এনার্জির তুমি ভক্ত ছিলে, তুমি কিন্তু প্রত্যেক জন্মে তার ভক্ত হবে। সে কিন্তু তোমাকে নিজের দিকে টেনে নেবে যখন তোমার রাইট টাইম আসবে। দু রকমের স্পিরিচুয়াল মানুষ হয়। এক মানুষ হয় যারা পুজো পাঠ করে, উপোস করে, অনেক কিছু করে, সেটাও ভালো, সেটাও করা উচিত। আর আরেকটা স্পিরিচুয়ালিটি হয় যেখানে তুমি হঠাৎ করেই চলে যাবে, হঠাৎ করে তুমি স্পিরিচুয়াল হয়ে যাবে, হঠাৎ করে তোমাকে সে টেনে নেবে নিজের দিকে, বিকজ তোমার কিছু সোল পারপাস আছে যেটা তোমাকে এই জন্মে পুরো করতে হবে। তার জন্যই তোমার জন্ম হয়েছে। সে তোমাকে টেনে নেবে, আর সে তোমাকে একটা রূপ ধারণ করে তোমার জীবনে আসবে আর তোমাকে বুঝিয়ে দেবে যে আমার আর তোমার এই সম্পর্ক অনেক জন্মে। উপরে যিনি বসে আছেন, উনি তোমাকে ঠিক নিজের দিকে টেনে নেবে। তোমার তার সাথে যে সম্পর্কটা না, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে পুরনো সম্পর্ক। উনি সবসময় আছেন, তোমাকে দেখছেন, তাই ভয় পেও না। লাইফে যাই হচ্ছে ঠিক আছে, একসেপ্ট করতে শেখো, এগিয়ে যাও, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এগিয়ে যাও। আমিও চেষ্টা করি, এরকম নয় যে আমি খুব পজিটিভ, আমি রাগ করি না, আমার ওই হয় না, আমিও রাগ করি, আমিও কিছু ভুলভাল করি, অনেক সময় লোকেদের হার্টও করে দিই, অনেক সময় কারোর সাথে আমি বেশি মজাক করে ফেলি, তখন সেই মানুষটা হার্ট হয়, যেরকম হয় আমিও করি। আমি কোনো মহান কেউ ওই নই, আমার মধ্যে অনেক নেগেটিভিটি আছে, বাট আমি অলওয়েজ চেষ্টা করি পজিটিভ অ্যাঙ্গেলটা দেখা, পজিটিভভাবে লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর তার উপরে খুব বিশ্বাস করি, তার উপরে আমার বিশ্বাস আছে যে উনি দেখছেন, উনি আছেন। তাই লোকেদের সাথে আমি ভালো করেই কথা বলার চেষ্টা করি, কেন কার রূপে উনি আসবেন আমরা কেউ জানি না। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পজিটিভ এনার্জি আছে, উনি আছেন প্রত্যেকটা মানুষের ভিতরে। তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি যাকেই বিশ্বাস করো না কেন। এই গল্পটা খুবই সিম্পল কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। জানি না তোমাদের ভিডিওটা কিরকম লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।